ইসলাম ধর্মে সুফিবাদ ধারাটা কি হুজুর পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু নাকি আদি থেকেই শুরু? সুফি ধারাটি এটি মূলত শুধুমাত্র যে আমরা সুফিবাদের চর্চা করি বা আমাদের মধ্যে যে এই প্রচলিত সুফিবাদের ধারার চিন্তা চেতনা প্রচলিত রয়েছে, কিন্তু আসলে সুফি শব্দটা আসছে হয়তো বিভিন্ন ব্যাখ্যা আছে। কেউ বলছে যে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারান্দার অধিবাসী, অর্থাৎ তিনি মসজিদে নববীতে ওই বারান্দা এলাকায় কিছু দিওয়ানা প্রকৃতির ব্যক্তি, সংসার বিরাগী ব্যক্তি আম, অবস্থান করতেন। তারা শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনতেন, তার চেহারার দিকে চেয়ে থাকতেন, কখনো কোনো প্রশ্ন করতেন না। হয়তো এরকম সংসার বিরাগী মানুষ তারা পশমি কাপড় পরিধান করতেন, মানে সফ শব্দ থেকে। তো মানে এই পশমি কাপড় পরিধান করার কারণে তাদেরকে হয়তোবা আসহাবে সুফা বলা হতো, মানে সেখান থেকেই সুফি শব্দের আগমন, এরকম অনেক ব্যাখ্যা করেছেন। তো সেটি একটি ব্যাখ্যা, কিন্তু প্রকৃতপক্ষে সুফিবাদী ধারায় আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সুফি শব্দটি হলো সাফা শব্দের সাথে সম্পৃক্ত। সাফা হলো পবিত্র বা বিশুদ্ধ যে নূর, সেই নূরের জগতে যে বিকাশ, এই বিকাশ বিজ্ঞান, সেটি সুফিবাদের মৌলিক একটি ধারণা দেয়। তো সুফিবাদী এই সমস্ত সৃষ্টি সম্পর্কিত সমস্ত ধারণা প্রদান করে। তো সেই হিসেবে করলে আজকে এখানে এসেছি রাসেলদের বাসায়, ইফতার মাহফিল গেল, এখন অনেক রাত হয়েছে, হয়তো আমরা বসে বসে কথা বলছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা এই মানিকগঞ্জ কেওয়ারজানি এলাকা, তো এখানে গভীর রাত, আমাদের রায়হান, ময়নাল, লিটন এখানে ওরা আছে। তো আসলে এই সাফা জগৎ যে বিকাশ লাভ করলো, এই জগৎ বিকশিত হওয়ার, বস্তু জগতের আগমন ঘটার মৌলিক যে সত্তা, মৌল যে সত্তা বা শক্তি, সেটা আসছে আসলে সাফা থেকে। পূর্বে একটি আলোচনায় রাসেল সে বিষয়ে কিছুটা আলোকপাত করতেছিল যে এই সাফা থেকে, এটাকে পরিশুদ্ধ নূর বা যদি নূরে মোহাম্মদী বলি এর বাড়িতে এসে তাও বলা যায়, কিন্তু প্রকৃতপক্ষে এটাই হলো জাতি নূর যেটা বলা হয়। এবং এই জাতি নূর, যেটা কোনো বস্তু জগতের অন্তর্গত নয়, যেটা সমস্ত বস্তু জগতের আগমন ঘটানোর সক্ষমতা সম্পন্ন নূর, যেখান থেকে সে নূর জগতে এই প্রভুর পরিচয় ব্যক্ত করার জন্য সে কি করলো, সে তার মধ্য থেকে বায়বীয় বা গ্যাসীয় অবস্থা উৎপন্ন করলো। পবিত্র কোরআনে সূরা দুখান রয়েছে। দুখান মানে হলো ধূম্রপুঞ্জ, মানে এখানে শক্তি প্রাথমিকভাবে বস্তু জগতে আকৃতি পাওয়ার আগে সেটা ধোঁয়ার মতো গ্যাসীয় একটা অবস্থায় আসলো। এই গ্যাসীয় অবস্থা থেকে ক্রমান্বয়ে সেখানে এই বস্তুর এই গ্যাসীয় অবস্থার বিভিন্ন পর্যায় সৃষ্টি হওয়ার কারণে সেখানে তাপের আগমন ঘটলো, অর্থাৎ তাপীয় অবস্থা। সেটা কোথা থেকে আসলো? এই বায়বীয় অবস্থার মধ্যেই তাপীয় অবস্থার আগমন ঘটলো। অর্থাৎ নুরি জগৎটা যদি পাঞ্জাতনে মোহাম্মদী নূরে মোহাম্মদীর সত্তার সাথে আমরা পরিচিত করতে পারি, তাহলে সেখানে বায়বীয় সত্তার মধ্যে সে আমরা আলীর পরিচয় পাব। যেখানে বেলায়েত, বেলায়েত শুধুমাত্র বিশেষভাবে ঘোষণা করা হয়েছে ঈদে গাদি রকম, যেটা বলে আমরা
এই 18ই জিলহজ মদিনার উপকণ্ঠে দা পন্ড অফ খোম গাদিরখম নিচু জলাশয় এলাকায় যে ঘটনা ঘটলো, বিষয়টা হয়েছে এটা সৃষ্টির আদিতেই এই ঘটনায় বেলায়েত সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল মাওলা আলী কারামুল্লাহ আগমনের মধ্য দিয়ে। এবং এখানে যদি আমরা লক্ষ্য করি, এই মৌলা আলী কারামুল্লাহ পাঞ্জাতনের মধ্যে দেশেও যদি আরব দেশে যদি ভাবি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন উনি এক প্রভু ব্যতীত দ্বিতীয় কোনো মূর্তি পূজা করেন নাই। মৌলা আলী কারামুল্লাহ কোনোদিনও করেন নাই। ফাতেমা সাইয়েদাতুন নেসা তিনিও করেন নাই, এবং হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও করেন নাই। তত্ত্বটা অনেকে জানেই না, এরা কোনোদিন এক প্রভু ব্যতীত অন্য কারো বন্দেগী করে নাই। হয়তো আবু বকর ওমর তারা পূর্ববর্তীতে বিভিন্ন মূর্তির পূজারী হিসেবে ছিল, পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াতের মধ্য দিয়ে ইসলাম কবুল করেছে। কিন্তু যে পাক পাঞ্জাতন বলা হচ্ছে, পাক মানে কি? তারা একবারে আদি হতে সৃষ্টিগতভাবে পবিত্র। তদ্রূপ ভাবে এই পঞ্চ শক্তি সৃষ্টির মৌল পটভূমিতে যে সাফা বা সুফি শব্দের যে আমি কথাটা বলতে যে অনেক দূর চলে গেছি, তো সেই সুফি, এই সুফি হলো শুধুমাত্র আমরা যে নিজেদের সুফি দাবি করি এইখানে আমাদের সুফিবাদ সীমিত নয়। সৃষ্টির মৌলিক পটভূমির গোড়াই সুফি, অর্থাৎ সাফা থেকে বায়বীয় শক্তি, গ্যাসীয় শক্তি, সেখান থেকে তাপীয় শক্তি, সেখান থেকে তরল অবস্থা, সেখান থেকে কঠিন অবস্থা। এখানে নবী, আলী, ফাতেমা, হাসান, হোসাইন এই পঞ্চ শক্তির আগমনের মধ্য দিয়ে পরবর্তীকালে এই পরিচয় ব্যক্ত হইলে সে বিভিন্ন নবী রসুলের মধ্যে নূরের পরিচয় ব্যক্ত হয়েছিল। কিন্তু আমরা এই সর্বশ্রেষ্ঠ খাতামান নবীন, পরিপূর্ণ নবী, মোহরাঙ্কিত নবী, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য দিয়ে এটা আমরা পরিপূর্ণরূপে এই তত্ত্ব আমাদের উম্মতে মুহাম্মদের মধ্যে এবং অলিয়া উলিয়াদের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে, জগতে আর কোনো কালে কোনো কোরআন কিতাব না আসলেও, আর কোনো গ্রন্থ না আসলেও, কোনো নবী না আসলেও এই উম্মত এই আল্লাহর অলিদের পথে যতদিন থাকবে, মাওলা আলীর এই বেলায়েতের পথে যতদিন থাকবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই সুফিবাদ হলো শুধুমাত্র কতগুলো পোশাক, টুপি, পাগড়ি, সাদা পোশাক বা লম্বা লম্বা দাড়ি বা কতগুলো আচার আচরণ বৈশিষ্ট্য ইত্যাদির মধ্যে নির্ভর করে না। বিশাল করে ইদানিং দেখা যাচ্ছে অনেক মানুষ চলে যাওয়ার আগে বিশাল পাকা করে একটা মাজার বানাইলো, মারা যাওয়ার আগেই বিশাল দরবার বানাইলো, অনেক গরু মহিষ আসলো, দেখা গেল যে উনি বিশাল এক সুফি, বিশাল এক পীর হয়ে গেল। কিন্তু পূর্ববর্তী জামানার সুফিদের জীবনে এরকম কিছু দেখা যায় না। তারা চলে গেছে, তারা যেহেতু মারা যান নাই, সেহেতু তাদের বিভিন্ন সংকেতের মধ্য দিয়ে পরবর্তীতে বহু মানুষ তাদের মাজার সংরক্ষণ করেছে, যাতে সেখানে জিয়ারত করা যায়, যাতে সেখানে যাওয়া যায়, যাতে সেখান থেকে ইলম অর্জন করা যায়, যাতে সেখান থেকে মানুষ সত্যকে জানতে পারে, যাতে সেখান থেকে মানুষ নিজের মনের বাসনা পূর্ণ করতে পারে। যেহেতু তারা চিরঞ্জীব, লাইয়া মতো বা লাহেও, তারা মারা যান নাই, বা আমওয়াতান বা লাহেও মানে তারা মৃত নন, তাদেরকে মৃত বলো না, তারা চিরজীবন্ত, মৃত্যুঞ্জয়ী, তারাই হলো সুফি। সুফি সাফার সাথে সম্বন্ধ যুক্ত ব্যক্তি। কিরকম? সুফি আর রব্বানি শব্দের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, অর্থাৎ রবময়। রব্বানি মানে কোরআন বলেছে তোমরা রব্বানি হও, রবময় হও, অর্থাৎ ফিতরাতিল্লাহ হিল্লাতি ফাতারান নাস আলাইহা, রবের আল্লাহর যে ফিতরাত, আল্লাহর যে স্বভাব, তার মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে নিজের স্বভাবকে গঠন করো। তুমি রবময় হয়ে যাও। তুমি শুধুমাত্র প্রভুকে চেয়ে চেয়ে দেখবে এরকম না, তুমি নিজে প্রভুর মধ্যে নিজেকে বিলীন করে দাও, সেই সত্তার মধ্যে তুমি স্থায়িত্ব লাভ করো, তার আশ্রয় আশ্রিত হও। এটি বলা হয়েছে ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ সেই রবের চেহারা হলো জালাল এবং কেরামতের অধিকারী, সেই রবের চেহারা হলো বাঁকা, চিরস্থায়ী। এইটি একমাত্র আশ্রয়ের স্থান, অন্য কোথাও আর কোনো চিরঞ্জীব হয়ে মৃত্যুঞ্জয়ী হওয়ার অন্য কোনো ব্যবস্থাপত্র নাই। এই জন্য সুফিবাদ চিরন্তন ইসলামের মৌলিক শাশ্বত সত্য একটা দিকই হলো এই সুফিবাদের দিক। এছাড়া ধর্মের অন্য কোনো প্রকৃত দিকই নাই। কিন্তু সুফিবাদটাকে আমরা কি করেছি, এটাকে আমরা আলাদা একটা কিছু একটা সাইট তৈরি করেছি, বিষয় কিন্তু তা নয়।
সুফিবাদ কিন্তু মূল ইসলাম বা যুগে যত ধর্ম এসেছে সত্য যে দিক, আল্লাহ প্রেরিত প্রকৃত শাশ্বত যে ধর্ম, সেটাই সুফিবাদ। এটা পরিপূর্ণ ধর্ম, এটা কোনো নির্দিষ্ট একটা সাবজেক্ট না যে ইসলামের মধ্যে একটা দিক, এটা আমরা বলি সুফিবাদ। বিষয়টা নয়, সুফিবাদ হলো শাশ্বত ইসলাম, পরিপূর্ণ ইসলাম, এবং এই পথই হলো মানব মুক্তির একমাত্র ব্যবস্থাপত্র। অর্থাৎ আমি বলতে চাইলাম, সৃষ্টির গোড়া থেকে, সাফা থেকে এই সুফি তত্ত্বের উপর ভিত্তি করেই মহাজগৎকে আল্লাহ বিকশিত করেছেন। এবং সুফিবাদের মধ্যে থাকলে সৃষ্টির চক্রের নিগুড় রহস্য সুফির কাছে সবকিছু একবারে খোলা কিতাব যেমন পাঠ করলে জানা যায়, তদ্রূপ সুফিরা এই জগতের সৃষ্টির কারণ এবং সৃষ্টি থেকে মুক্তির উপায় সুফিরা এখান থেকে স্পষ্টভাবে নির্ধারণ করতে পারেন। এবং এই জন্যই রোগ ব্যাধির যেমন ডাক্তার হলো নিরাময়দাতা, প্রেসক্রিপশনকারী, তদ্রূপ আত্মার রোগের বা আমরা ভবব্যাধিতে যারা আক্রান্ত, যারা আমার দুনিয়ার মধ্যে বস্তুবাদে নিমগ্ন হয়ে গেছি, আসক্ত হয়ে গেছি, এরা ছিল আমাকে জিজ্ঞেস করতেছিল যে অনেক ব্যক্তি তো ছিল পূর্ব জামানায়, তো তারাও তো মানুষ ছিল। আমি বলেছি আলোচনা প্রেক্ষিতে যে আসলে অনেক মানুষ আছে যারা মানুষ না, তারা পশুর চাইতেও অনেক নিচু শ্রেণীর। একটা পশুকে যদি মানুষ জ্ঞান শিক্ষা দেয়, একটা কুকুরকে যদি মানুষ পশু মানায় এবং তাকে যদি তার মধ্যে নিজের মধ্যে হইতে কিছু জ্ঞান তার ভিতরে প্রদান করে, ওই পশুটাও কিন্তু অনেক সুন্দর আচরণ করা শুরু করে দেয় এবং অনেক মানুষের চাইতে বেশি জ্ঞানী হয়ে উঠতে পারে। কিন্তু আমাদের অনেক মানুষ আছে যেগুলা একবারে পশুর চাইতে নিকৃষ্ট। এটা কিন্তু আমার কথা না, কোরআনও তাই বলেছে যে তারা পশুর চাইতে নিকৃষ্ট এবং পথ হইতে পথভ্রষ্ট। সূরা বাকারা 7 নম্বর আয়াতে গেলে দেখা যাবে যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা সামিহিম। আল্লাহ বলছে আমি তার কিছু মানুষকে কলব দিছি, হৃদয়ঙ্গম করে না, এবং কিছু মানুষকে আমি চোখ দিছি, কিন্তু তার দ্বারা তারা এই সত্যকে চিনতে পারে না। তাদের শ্রবণ শক্তি দিছি, তারা এই সত্যকে শুনতে পারে না, বরং তারা পশুর চাইতে নিকৃষ্ট এবং অধিকতর পথভ্রষ্ট। তাহলে কিন্তু আল্লাহ এখানে বলে দিচ্ছে আনাম মানে পশু, পশুর চাইতেও তারা আরো নিকৃষ্ট। তাহলে বোঝা যাচ্ছে কিছু কিছু পশু আমাদের দৃশ্যমান অনেক মানুষের চাইতে উত্তম, কিন্তু আমরা সেটাকে বুঝতে পারছি না। এই জন্য যে কথাটি আমাদের রায়হানের প্রশ্ন ছিল যে সুফিবাদ কি একবার আদি থেকে? হ্যাঁ, আমি বললাম সুফিবাদ আদি থেকে। আল্লাহ তার রুবুবিয়ত প্রকাশ করার যখন ইচ্ছা প্রকাশ করেছেন, তখনই তিনি সুফিবাদকে এই এই সুফিবাদী ধারাকে তিনি এই ধারাটি ব্যবহার করে সৃষ্টিকে বিকশিত করেছেন। কারণ সাফা, নূরের সাফাকে তিনি এই জগতে পরিচিত করেছেন। তখন বায়ু, অনল, বাড়ি, মাটি, মানে পঞ্চ শক্তির মধ্য দিয়ে, অর্থাৎ তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতি যে নূর, সেই নূরকে খুব কৌশলে প্রকাশ করেছেন। কিন্তু এই জাত সকলে দর্শন করতে পারে না। এই জন্য সুফি যারা এই ছাপার সাথে সম্বন্ধ রাখে, যারা পরিশুদ্ধ, যারা বিশুদ্ধ, তারাই আসলে এই তত্ত্ব জানেন এবং তাদের সাথে সম্বন্ধ তৈরি করে নিজের সুফি হওয়া যায়। এই পথের মধ্যে একাকী কখনোই সুফি হওয়া সম্ভব না। কোনো ব্যক্তি যদি মেডিকেল সায়েন্সের সমস্ত বই মুখস্থ করে ফেলে, তিনি যদি কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে, সার্টিফিকেট প্রাপ্ত না হয় এবং প্র্যাকটিক্যাল কিছু যারা এই সার্জন বা বিভিন্ন বড় বড় ডাক্তার বা যারা প্রফেসর ওই বিশ্ববিদ্যালয় বা মেডিকেল সায়েন্সের, তাদের সাথে ওখানে ভর্তি হয়ে লেখাপড়া করে ওখান থেকে সার্টিফিকেট অর্জন করে অনুমোদিত না হওয়া পর্যন্ত ওই ব্যক্তি মেডিকেল সায়েন্সের সমস্ত বই পড়লেও রাষ্ট্রীয়ভাবে তারা কিন্তু চিকিৎসা প্রদানের অনুমতি প্রাপ্ত হবেন না। তদ্রূপ সুফি ধারার মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি প্রকৃত সত্যকে জানতে পারে, তাহলে তার মধ্য দিয়ে ওই ব্যক্তি যে প্রেসক্রিপশন দিবেন, তার একটা সাজরা থাকতে হবে, সুফিদের একটা সাজরা থাকতে হবে। সেই আদিকাল থেকে সাজরা মানে শাখা প্রশাখা, যে এই সুফির মাধ্যমে আরেকজন সুফি এস্টাবলিশড হয়েছে,
তার মাধ্যমে আরেকজন হয়েছে, তার মাধ্যমে আরেকজন হয়েছে। সুফিবাদের শাখাটা, এটাকে কোরআনে বলা হয়েছে সাজরায়ে তাইয়্যিবা, বা একটি তৈয়ব গাছ, তৈয়ব বৃক্ষ। আর সুফিবাদের বাইরে যে একটা গাছ আছে, শাখা প্রশাখা আছে, সেটা হলো সাজরায়ে খবিশ। কোরআনে রয়েছে শব্দটা, হলো খবিশের গাছ। এই খবিশের গাছ কিন্তু ছিল, আছে, থাকবে। এই জন্য আমাদের বুঝতে হবে। হয়তো কে কিভাবে কষ্ট পাবে আমি জানি না, কারণ পাইতে পারে কেউ। যে সমস্ত পীরের সিলসিলা নাই, স্বপ্নে মুরিদ হয়েছে, স্বপ্নে খেলাফত পাইছে, ওই পীরের কাছে যাওয়ার, খবিশের সাজরায় যাওয়া তেমন কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। কথাটা যদি একটু করা হয়ে গেল, কিন্তু আমাদের বর্তমান প্রজন্মকে বোঝার জন্য বলেছি, কাউকে কষ্ট দেওয়া আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য হলো যাতে মানুষ সাবধান হইতে পারে। অনেকে যায়, যাওয়ার পরে দেখে যে পরে একটু ধরা খায়। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন যে কিছু কিছু শিকারি পাখি তার স্বজাতির ভাষায় আওয়াজ করে, তখন বায়ুমণ্ডলে মুক্ত পাখিগুলো, সেই পাখি মনে করে যে পাখিটা ভাষা তো সুন্দর, তার কাছে আসে। আসার পরে ওখানে যে শিকারি ফাঁদ পাচ্ছে, ওই মুক্ত পাখিগুলো বুঝতে পারে না। তখন এই পাখিটার কাছে এসে বসার পরেই ওই ফাঁদের মধ্যে আটকা পড়ে, শেষে কিন্তু ছুরি রাজা ভোগ করে। তো আমাদের বর্তমান জামানায় আমাদের মধ্যে অনেক সাজরাহীন, ভুইফোর এবং কোনো পীরের খেদমত ছাড়া, সিলসিলা ছাড়া বিভিন্নভাবে বিভিন্ন জন পীর মুরিদি ব্যবস্থার মধ্যে জড়িয়ে পড়েছে। সবাই নিজেকে সুফি দাবি করে, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি নিজেকে আমি ওইভাবে উচ্চ পর্যায়ে কোনো সুফি আমি মনে করি না। তো হয়তো এই পথে চলার চেষ্টা করছি। প্রত্যেকের উচিত, সুফি, যিনি সুফি হবেন তিনি সাফার সাথে সম্বন্ধীয় ব্যক্তি হবেন। সাফা মানে হলো সাফা নূর, সেই নূর জাতের পরিচয় জানবেন। আল্লাহ বলছেন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। সেই নূর শুধু শুনেই গেলাম, কিন্তু সেই নূরের পরিচয়টা আমরা এখন জানতে পারলাম না। আয়াতটা আমার কাছে এত গুরুত্বপূর্ণ মনে হয়, সূরা নূরের যেই 35 নম্বর আয়াত, একটা প্রদীপের সাথে তুলনা দিয়ে এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছে, এখানে আমি আলোচনা করব না। তো আমি প্রায় ক্ষেত্রে এই আয়াতটাকে অনেক ব্যবহার করি, যে আল্লাহ যে আসমান জমিনের নূর, বা আমার দেহের বস্তুমণ্ডল এবং অবস্তুমণ্ডলের যে চেতনা রূপে তিনি এইখানেই রয়েছেন, সেই নূরকে আমি শনাক্ত করতে পারলাম না, নূরকে চিনতে পারলাম না, নূরকে জানতে পারলাম না। তো না জানি যদি সেই দেহের প্রদীপের মধ্যে সেই নূর যদি প্রজ্বলিত না হয়, তাহলে সিরাজা মুনির মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রদীপ্ত প্রদীপ, সেই আমরা প্রদীপ্ত হতে পারতেছি না। আমরা বলি, অনেক গল্প করি, অনেক কিছু বলি, কিন্তু আসলে সত্য যেটা অনুভবের বিষয়, অনুভূতির বিষয়, সেটাকে জানার বিষয়, যেটাকে শুধুমাত্র হৃদয়ঙ্গম করার বিষয়, যেটাকে কি বলবো, উপলব্ধির বিষয়, সেটাকে শুধু বলাই যায়, কিন্তু তা বলার মধ্য দিয়ে যে পরিপূর্ণতা দান করা যায় তা যায় না। এই জন্য পরিপূর্ণ কথা হলো যে সৃষ্টি জগৎ যখনই আল্লাহ তাআলা জগতে নিজেকে পরিচিত করার ইচ্ছা প্রকাশ করেছে, সৃষ্টির সূচনা হয়েছে, তখনই সুফিবাদের সূচনা হয়েছে। এবং এই সুফিবাদী চিরন্তন সত্যরূপে প্রবাহিত রয়েছে, প্রবাহিত থাকবে অনাদি অনন্তকাল, যতদিন এই জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে। তো ধন্যবাদ সবাইকে।